ধৈর্যেরও একটা সীমা থাকে, এবার তারই প্রমাণ দিলেন সেই উপস্থাপিকা। হ্যাঁ ভিউয়ার্স, ভাইরাল হওয়া সেই টকশোর উপস্থাপিকার সঙ্গে ঘটে যাওয়া পেছনের গল্প এবার প্রকাশ্যে এসেছে। প্রচণ্ড ধৈর্য শক্তি ও বাচনভঙ্গির কারণে দেশজুড়ে সামাজিক মাধ্যমে প্রশংসা ভেসেছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। কিন্তু সেই টকশোর পেছনে কী ঘটেছিল তাই এবার প্রকাশ্যে এসেছে। ধৈর্য শেষ হয়ে গেলে যে কী ঘটতে পারে তাই এবার দেখা গেল। ভাইরাল হওয়া টকশোর সেই ভিডিওতে দেখা যায় সে উপস্থাপিকাকে রাজাকারের সন্তান বলা হয়। এক পর্যায়ে মেজাজ হারিয়ে তিনি বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আপনি কিভাবে আমাকে রাজাকারের সন্তান বলতে পারেন। এভাবেই জোর গলায় প্রতিবাদ করতে দেখা যায় এই উপস্থাপিকাকে। সেই মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেখানে কিনা প্রচণ্ড ধৈর্য শক্তি ও বাচনভঙ্গির কারণে দেশ জুড়ে ভাইরাল হয়েছিলেন এই উপস্থাপিকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে অদ্ভুত পরিস্থিতি নিয়ে সম্প্রতি চ্যানেল আই টেলিভিশনে টক শোতে কথা বলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিএনপি নেতা গোলাম মাওলানা রনি। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। প্রায় ৪৯ মিনিট পর্বের টক শোতে শুরু থেকে বেশ বুদ্ধিদীপ্তি আলোচনা ও ধৈর্যের পরিচয় দিয়ে তিনি এখন ভাইরাল। অনুষ্ঠানের বিভিন্ন ছোট ছোট ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যেখানে নেটিজেনদের মুখে শোনা যাচ্ছে দীপ্তির ভৌতিক প্রশংসা। এবার দীপ্তির কড়া প্রতিবাদের ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে শামসুদ্দিন চৌধুরী মানিক তাকে রাজাকারের সন্তান বলছেন। আর তারপর কথা প্রতিবাদ করেই সেই উপস্থাপিকা তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনি কিভাবে সাহস পান আমাকে রাজাকারের সন্তান বলার। এভাবে মেজাজ হারিয়ে কড়া প্রতিবাদ করলেন উপস্থাপিকা। ধৈর্য হারিয়ে গেলে যে কী ঘটতে পারে তারই প্রমাণ করলেন সেই উপস্থাপিকা দীপ্তি চৌধুরী।